আচ্ছা আমি ছেড়ে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করবা। দেখে রাখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার। তো বর্তমানে যে লোকেশনে এসেছি, ঘোলা বাজারের পাশে, এটা নদিয়া জেলা রানাঘাট ব্লক 2, তাই তো 2 নম্বর ব্লক। তো এখান থেকে দাদারা কল করেছে যে কোনো বিষধর সাপ কিন্তু ঘরের মধ্যে আছে। আর আজকে সারাদিন টায়ার্ড, সেই সকাল 9টায় বেরিয়েছি, বাড়ি ফিরলাম, আবার রেস্কিউ মিঠাপুর, আবার সেখান থেকে এখানে আসা। ঘরের মধ্যে সাপ আছে, যেহেতু নির্বিষ বিষধর যাই হোক, সবাই কিন্তু ভয় পায়। তো এই কারণেই সাপ, ম্যাক্সিমাম মানুষ এখন কিন্তু সচেতন অনেক হয়েছে, বাঁচানোর চেষ্টা করছে। আর নিজেরাও ওঝা তন্ত্রমন্ত্র এইগুলো থেকে কিন্তু দূরে সরে আসছে, হসপিটালে যাচ্ছে, যার কারণে আগে থেকে মানুষ একটু কম মরছে স্নেক বাইটে। তো বর্তমানে ঘরের মধ্যে কিন্তু সাপ আছে, আর তার জন্যে একটু সাবধানে, রাতের বেলা সাপ রেস্কিউ একটু চাপের হয়ে যায়, প্রবলেম হয়। আর সাপও কিন্তু অনেক অ্যাগ্রেসিভ থাকে। তো চেষ্টা করব নির্বিঘ্নে সাপটা রেস্কিউ করার। ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন। কোন এই ঘরে বস্তা আগে, ঠিক আছে, বস্তাটা আমি ইয়ে করে নিই এখানে, বুঝেছো, রেডি করে। ব্যাগিংয়ের ম্যাটেরিয়ালস আগে রেডি করার দরকার, কারণ অনেক সাপ দেখা যাচ্ছে এক একটা মেজাজ এক এক রকম হয়। তো এই কারণে আগে থেকে রেডি থাকলে সুবিধা হয় ব্যাগিং করতে। সেটা আগে করে নেবো প্রসেসটা। সবাই জুড়ে থাকবে। মামু ভালো সাইড বেরোবে। তুমি আছো এখান থেকে, বাইরে চলে আসো। এই পাশে আসো, এই পাশে, এই পাশে, ওই সাইডে। মাথা হচ্ছে মাথা দিক, বুঝিছো, মাথা দিক, এই জায়গা ধরো মিডিলে। হ্যাঁ হ্যাঁ, এই যে হচ্ছে লেজ, এই যে হচ্ছে লেজ, বুঝলেন, ভিতরে আছে। আচ্ছা আমি ছেড়ে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করবা। চলে গেল। আওয়াজ করতেছে। আরে মধ্যে ঢুকিস না এত লোক। উপরে যাচ্ছে চালের উপরে উঠে গেছে। চলে গেল কই বাইরে। দেখে রাখো। কোন দিক মাচায় পড়ে গেছে। ওই যে জানলার উপর দেখা তাক মতন আছে না, এদিকে যায়নি তো, পড়তে দেখেননি আপনারা নিচে। কি করছিল কিন্তু অত দিন ছেলেবেলা সাইড দে। লাইট মারছে মুশকিল এখান দিয়ে, এমন জায়গা ভিডিও এই যে মাথা তোমার দিকে, মাথা তোমার নিচে, মাথা নিচে, মাথা বাইরে বেরোচ্ছে
আরে না পাইপের মধ্যে চেঁচিও না অনেক জ্বালা হবে। সাপে দেখলেন আমাদেরকে কিরকম দৌড়াদৌড়ি করতে হলো সাপের পেছনে। এমন পজিশন ঘরে রয়েছে যেখান থেকে বের করা একটু চাপের হয়ে গেছে, এই কারণে একটু মুশকিল ছিল জায়গা। আমরা প্রথমে ভেবেছিলাম বাইরে হয়তো বেরিয়ে গেছে। খয়ে উপরে, হ্যাঁ খরিশ কোকড়া যেটা বলে খয়ে উপরে। ঠান্ডা ধরে রয়েছে এখন আমার দেখ আমার আগে ঠেলে ধরেছে। যে সাপটা দেখলেন এটা স্পেকটাকেল কোবরা বা খরিশ কোকড়া, যেটা বিভিন্ন জায়গার নাম রয়েছে, পিটার, পেটি, গোমা, খরিশ, বাংলাদেশে খয়া কোকড়া বলা হয়। তো স্পেকটাকেল কোবরা অ্যাকচুয়ালি গ্রাম বাংলার এই ধরনের জায়গাতেই থাকে, ইঁদুরের গর্তে থাকতে কিন্তু সবথেকে বেশি পছন্দ করে, যে কারণে মানুষের ঘর থেকে কিন্তু এই সাপগুলোই বেশি পাওয়া যায়। আর একটা সাপ এখন যেটা পাওয়া যায় বেশি, যেটা প্রবলেম হয়, কালাচের বাইক সব থেকে বেশি হচ্ছে। কালাচ যে সাপটা, এটার বাইক সব থেকে বেশি এখন। আগে কোশ্চেন করেছিলেন একজন, স্নেক বাইট হলে যে বাঁধন কিভাবে দেওয়া উচিত। বাঁধনটা কিন্তু সবসময়, যেটা বাঁধন একদমই দেওয়া উচিত না প্রথমত, আর যাতে হাত পা নাড়াচাড়া না করতে পারে তার জন্য যে টর্নিকেট বাঁধন হয়, যেগুলো হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে যে ধরনের বাঁধন দেয়, সেগুলো দিতে হবে যাতে ব্লাড সার্কুলেশন ঠিক থাকে, রক্ত চলাচল করতে পারে। আর বিষ কিন্তু বাঁধন দিয়ে আটকানো যায় না, তাতে অনেক সময় গ্যাংগ্রিন হতে পারে, অঙ্গপ্রত্যঙ্গ যেগুলো থাকে সেগুলো কিন্তু কেটে বাদ দিতে হতে পারে। এই প্রবলেম কিন্তু বাঁধন দিলে হয়। তো আমাদের কাজ, আমাদের অ্যাওয়ারনেস যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। আর নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইবার হিসাবে আসবেন, সাপোর্ট করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়ি গিয়ে এবার রেস্ট নেবো। দেখাও নাকি আমাদের কি?